নাজাতের কান্ডারি শাহজাহান বাগী, সুফি সম্রাট দেওয়ান বাগী জিন্দাবাদ জিন্দাবাদ, সুফি সম্রাট দেওয়ান বাগী জিন্দাবাদ জিন্দাবাদ, সুফি সম্রাটের আশিক যারা সবাই মিলাদ করে তারা, সুফি সম্রাট দিচ্ছে ডাক বিশ্ববাসী ডাকে ডাক, আরে তাকবীর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহে আমাদের বিভিন্ন দরবার শরীফে নিয়মিত তালিম দেওয়া হয় একজন মানুষ কিভাবে মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারে, কিভাবে সে রাসূলকে ভালোবেসে আশিকে রাসূল হতে পারে, কিভাবে সাধনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করতে পারে, কিভাবে সাধনা করলে সে রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করে মুক্তির ব্যবস্থা করতে পারে এবং শান্তির চরিত্র ধারণ করতে পারে। সম্মানিত আশিকে রাসূলেরা, মানুষ কিন্তু আল্লাহর প্রতিনিধি ছিল না আল্লাহ মানুষকে তার প্রতিনিধি বানিয়ে নির্বাচিত করেছেন। পরিতাপের বিষয়, প্রতিনিধি হওয়ার পরে আমাদের ইমানের পরীক্ষায় এসে আমরা হেরে গিয়েছি, ফলে আল্লাহ থেকে দূরে সরে পড়েছে। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদের ইমানের পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব? তার মানে আমাদের ইমানের পরীক্ষা আল্লাহ নেবেন। যদি আল্লাহ তার বান্দার ইমানের পরীক্ষা নেন, তাহলে কি আমরা পাশ করতে পারবো? কোনো সম্ভাবনা আছে? আমাদের কোনো যোগ্যতা নেই। সুতরাং রাহমাতাল লিল আলামিন উম্মতে মুহাম্মাদীকে পরামর্শ দিয়েছেন, তোমরা আল্লাহর দয়া কামনা করো। তিনি মহান, তিনি দয়ালু, তিনি দয়াময়, তার দয়া কামনা করো। আমরা পরীক্ষা দিয়ে পাশ করার যোগ্যতা রাখি না, কেননা আল্লাহ আমাদের কাছে কি চান, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই সম্বন্ধে আমরা অবগত নই। ফলে ভুল সিলেবাস পড়ে আমরা উল্টা পথে পরিচালিত হচ্ছি। সম্মানিত আশিকে রাসূলেরা, ইসলামের জন্ম হয়েছিল কলব থেকে, ইসলামের সমাধানও কলবে দিবে। মাঝে আমরা কিতাব সর্বস্ব হয়ে মন গড়া ফতোয়ার শিকার হয়েছে। আসমানি কিতাব আল কুরআন, আল্লাহর বাণী, আমরা বিশ্বাস করি না, কিন্তু আমরা নির্ভর করছি ফিকহের উপরে। ফতোয়ায় কি বলে? ফতোয়া পরে পাশ করে তাকে মুফতি বলে। মুফতি সাহেব কি ফতোয়া দেন, তার উপর নির্ভর করে আমরা পরিচালিত হচ্ছি। আমরা কিন্তু কোরআনের উপরে নির্ভরশীল নই। সম্মানিত আশিকে রাসূলেরা, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া হয়, সেই ধর্ম শিক্ষার মাঝে রয়েছে তাফসির সাবজেক্ট, হাদিস সাবজেক্ট আছে, কিন্তু ফিকহ সাবজেক্টও আছে। কিন্তু মাদ্রাসায় বা প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো মাসলার প্রয়োজন হয়, কোনো ফতোয়ার প্রয়োজন হয়, যিনি কোরআনের মুফাসসির তিনিও কিন্তু ফতোয়া দিবেন না। যিনি মুহাদ্দিস তারও ফতোয়া দেওয়ার অধিকার নাই। কে ফতোয়া দিবে? যিনি মানুষের বানানো মতবাদ শিক্ষা মুফতি হয়ে আছেন, যিনি সুন্দরভাবে আপনাকে গায়েল করতে পারবেন, এমন একজন মুফতির প্রয়োজন। কি যে কোরআনের পণ্ডিত, মুফাসসিরে কোরআন তার নামের আগে লেখলেও
ফতোয়ার বলে তার কোনো অধিকার নেই। সত্য না মিথ্যা বলেন তো? তাহলে সবচেয়ে গুরুত্ব হচ্ছে আমাদের সমাজে, আমাদের জাতির কাছে মুফতি সাহেবের। কি বলেন? আচ্ছা, মুফতি সাহেব কিভাবে সমাধান দেবে? মুফতি সাহেব তো কোরআন জানে না, সে তো হাদিস জানে না, সে পাণ্ডিত্য অর্জন করেছে ফেকার উপরে। আর ফেকা ওই বিদ্যা যেটা মানুষের বানানো। সত্য না মিথ্যা বলেন? তাহলে সমস্ত কলা কৌশল এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে যেভাবে আপনি বিপদগামী হইতে পারেন। আমার কথা কি পেশ লাগে আপনাদের? বউ সারার মশলার জন্য কোরআনে কি বলছে জানার প্রয়োজন নাই, মুফতি সাহেবের কাছে যান। কে কোরআনে আল্লাহ বলতে পারেনি? হাদিসের প্রয়োজন নাই, কেন রাসূল জানে না? যান মুফতি সাহেবের কাছে। একজনের কাছে গেলেন, উপযুক্ত সম্মানী দিতে পারলেন, তালাক হয় নাই। আর সম্মানী কম পেলে দেখবেন তালাক হয়ে গেছে। এই কারণ যিনি কোরআনের উপরে পারদর্শী, হাদিসের উপর পারদর্শী, সে তো চিন্তা ভাবনা করে বলবেন। মুফতি সাহেব তার চিন্তার দরকার নাই। কি আছে কোনো দরকার? এটা মানুষের দেওয়া বিদ্যা শিক্ষা করে মুফতি। আমার কথা কি আপনাদের পেশ লাগতেছে? সম্মানিত আশিক রাসূলের মূল কারণ আমরা কলবের বিদ্যা ছেড়ে দিয়েছি। কলবের বিদ্যা ছেড়ে দেওয়ার কারণে কিতাবের উপরে নির্ভর করেছি। আর এমন একটা কিতাবের উপর নির্ভর করেছে যার নাম ফতোয়ার কিতাব। ফতোয়ার সবচেয়ে বড় কিতাবের নাম ফতোয়া আলমগীরি, যে ফতোয়ার কিতাব লিখেছেন 900 আলেমে মিললে। 900 আলেম যে ফতোয়ার কিতাবটাকে সংস্কার করেছেন, লিপিবদ্ধ করেছেন। বাদশাহ আলমগীরের মতবাদ বাস্তবায়িত করতে গিয়ে ফতোয়া আলমগীরি। এইভাবে ফতোয়ার উপরে নির্ভরশীল হয়ে কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়েছি। ওইখান থেকে আমাদের দেশে, বিশেষ করে মুসলিম শাসিত দেশগুলোতে সিস্টেম চলে আসছে, যখন যিনি দেশের রাজা হবেন তিনার মতের কিছু মুফতি সাহেব রাখবেন, একটা উলামা সংগঠন তিনি রাখবেনই। আমাদের দেশেরটাই ধরেন না, এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এরশাদ সাহেবের একটা উলামা দল ছিল না? উনি যা রাষ্ট্র চালাইতে গিয়ে জায়েজ করেছেন, মুফতিরা ফতোয়া দিছে জায়েজ। এই ফতোয়াগুলো একসাথে লিপিবদ্ধ করে কিতাব আকারে ছাপালে এই ফতোয়ার কিতাবটার নাম ফতোয়া এরশাদিয়া। যেমন ফতোয়ার নাম হচ্ছে ফতোয়া আলমগীরি। পরিষ্কার না? পরিষ্কার না? আওয়ামী লীগের শাসন আমলে দেখেন একটা উলামা সংগঠন ছিল, তাদেরকে উলামা লীগ বলতো। তো উলামা লীগের কাজই ছিল সরকার যা বলে তার পক্ষে ফতোয়া দেওয়া। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে ওই উলামা লীগের ফতোয়া যারা দিয়েছে, এই ফতোয়াগুলা একত্রিত করে কিতাব আকারে ছাপাইলে বাদশাহ আলমগীরের মতো, তাহলে ফতোয়ার নাম ফতোয়া হাসিনা। পরিষ্কার না? পরিষ্কার না? এরপরে যে সরকার আসছে, ওনারা যখন রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের সপক্ষে আরো অনেক হুজুরকে মিললে একটা ওলামা দল শরিক হয়েছে ইসলাম কায়েম করার কথা বলে। সরকার যা বলেছে সবই জায়েজ। পরিষ্কার না? পরিষ্কার না? জায়েজ করতে করতে যা লিখেছে, এই দলিলগুলো একত্রিত ছাপাইলে তখন দলিলগুলোর নাম কি হবে? ফেকনের নাম ফতোয়া খালেদা। এইভাবেই যখন যে সরকার এসেছে ইসলামের কথা বলে, মানুষকে তাদের চলবল কৌশল দেখাইয়া কাটসাট করে নিজের মতো সাজাইয়া নেওয়ার জন্যই একটা উলামা দল সাথে রেখেছে। উলামা দলের কাজই ছিল সরকার যা বলবে তাই জায়েজ। পরিষ্কার না? পরিষ্কার না? এখন জায়েজের দলের উলামারা যে এত ফতোয়া দিল, এগুলো এখন গেল কোথায়? এখন কিন্তু সব ধরা খাইতেছে। যাদের একবার ফেরেশতা বানাই লেছে, ফুল যাচ্ছে উন্নয়নের, এরা কোথায়? এখন ক্ষমতা গেলেই যদি জেলে যেতে হয়, এদের ফতোয়া দিয়ে আপনি মুক্তি পাইতে চান? কি বলেন? এই হুজুরদের ফতোয়া দিয়ে পার পাইতে চান? মুক্তি পেতে হলে আপনাকে অনুসরণ করতে হবে ওলি আল্লাহদের।
ওলি আল্লাহদের অনুসরণ অনুকরণ ব্যতীত মুক্তির কোনো পথ নাই। এই কথাটা দিনের মতো পরিষ্কার। ওলি আল্লাহদের উপরে কারো প্রভাব বিস্তার করতে পারে না। ওলি আল্লাহরা আল্লাহর প্রভাবে প্রভাবিত। প্রকৃত অর্থে ওলি আল্লাহরই হয়েছে নায়েবে রাসূল। তারা চরমভাবে নির্যাতিত হবে, অপমান অপদস্থ হবে, জীবন বাঁচি লাগে তবু রাসূলের কথা বলবে, আল্লাহর কথা বলবে। কোনো অবস্থাতে তাকে পদস্খলন করানোর কোনো সুযোগ নেই। পরিষ্কার না পরিষ্কার না? তা আমরা কাদের অনুসরণ করতে হবে? মুক্তি পেতে হলে কোন কিতাবের অনুসরণ করতে হবে? আল্লাহর বাণী, কোরআনের। মুফাসসিরদের কিন্তু কোনো দাম নাই, দাম হয়ে গেছে সব মুফতিদের। অথচ আল্লাহর বাণী আল কোরআন, আর কোরআনকে মন্থন করেই মানুষ ওলি আল্লাহ হয়েছে। কোরআনের বাণীকে মন্থন করে, কোরআনের জাহের বাতেন শিক্ষা করে একজন মানুষ ওলি আল্লাহ হয়। আর তার বাতেন শিক্ষা করার জন্যে কলবের বিদ্যার প্রয়োজন হয়। পরিষ্কার না পরিষ্কার না? কোরআন যেমন আল্লাহর কাছ থেকে রাসূলের কলবের মাধ্যমে হয়ে আসছে, কলবের বিদ্যায় যারা বিদ্যান তারা কিন্তু কোরআনের অনুসারী হয়ে থাকে। তারা কোরআন দিয়েই সব দলিল দিবেন। পরিষ্কার না পরিষ্কার না? আমরা কিন্তু এক ধারে গোছে নাই। আমরা দেখবো ফেকার কিতাবে কি আছে, মানে ফেকার কিতাব পড়তে গেলে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, ওইখানে গিয়েই ফেকার ইমামদের মধ্যে জিহাদ শুরু হয়ে গেছে। মাসলা নিয়ে 4টা দল তৈরি হয়েছে, 4টা মাযহাব সৃষ্টি হয়েছে এই একটা আয়াত দিয়েই। ওইখান থেকে ফেকার মাসলা শুরু। সুতরাং আমাদের উচিত হবে নিজের মুক্তির ব্যবস্থা করা। আশ্চর্য, পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্ম আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছে, কোনো ধর্মে ফেকা নেই। ঈসাই ধর্মের মধ্যে ফেকা নেই, মুসাই ধর্মের মধ্যে ফেকা নেই, ইব্রাহিমী ধর্মের মধ্যে ফেকার কিতাব নাই, মুহাম্মদী ধর্মের মধ্যে ফেকা ঢুকছে। সত্য না মিথ্যা বলেন? তাহলে ঢুকছে এই কারণেই, মুহাম্মদ ইসলামটাকে ধ্বংস নিশ্চিহ্ন করে দেওয়ার কারণে। আমাদেরকে সমাজে যদি জিজ্ঞাসা করা হয় যে এই মাসলাটা সম্বন্ধে কি রায় হবে, আমরা জানতে চাই এটার উপরে ফতোয়াটা কি। আমরা জানতে চাই না এই মাসলা সম্বন্ধে আল্লাহ কি বলছেন। আমরা বলি এই মাসলা সম্বন্ধে ফতোয়ায় কি আছে। সত্য না মিথ্যা বলেন? আমাদের জানা উচিত ছিল পবিত্র কোরআন এই সম্বন্ধে আল্লাহ কি বলেছেন, পবিত্র হাদিস শরীফে রাসূল কি বলেছেন। আমরা হাদিসও নাই, কোরআনও নাই, গেছি ফেকাই। এতে তো বোঝা যায় যে আমরা লাইনচ্যুত, লাইন যে ক্রস করেছি। বোঝা যায় না? বোঝা যায় না? সুতরাং মুক্তি পেতে হলে আমাদের ওলি আল্লাহদের অনুসরণ করতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলের, রাসূলের 1500 বছর পরে আমরা যখন এখানে মুহাম্মদ ইসলামের আহ্বান করেছি, হাজারো মশলা, হাজারো ফেকরা শুরু হয়ে গেছে। অথচ ইহাই রাসূলের ইসলাম। রাসূল যা বলেছে তা পালন করেন, রাসূল যা বলে নাই তা বর্জন করেন। এটা সেই ইসলাম। এই ইসলামটা নির্ভর করে রাসূলের খুশির উপরে, রাসূলের অখুশির উপরে, আল্লাহর খুশির উপরে, আল্লাহর অখুশির উপরে। এই ইসলাম কিতাবের উপরে নির্ভরশীল নয়। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের এখানে আমরা কিছু ওজিফা আপনাদেরকে দিয়েছি। আমাদের ওজিফা অনেক বড়, অনেক লম্বা সুরা না, ছোট্ট, তবে ব্যাখ্যা বিশ্লেষণ একটু বেশি। ওজিফার মধ্যে আমরা 24 ঘন্টা ইবাদত করার পরামর্শ দিয়েছি। এমন ওজিফা নাই যেটা নামাজ ছাড়া আছে। আপনি নামাজ না পড়লে আমাদের ওজিফা পালন করা হবে না। নামাজের মাধ্যমেই আমাদের ওজিফা আমল করতে হবে। তো মুসল্লিরা বাইরে সমাজে যারা আছে এরা তো মুসল্লির মতো সেজে থাকে। আমাদের এখানে অধিকাংশ যুবক ছেলেরা তরিকা গ্রহণ করেছে, ফলে তাদের দাড়ি টুপি নেই। বেটা বিয়া শাদী করে নেই, দাড়ি টুপি দিয়ে কি বুড়া সেজে দেব?
আমার এই বেড়া বাচ্চাকে বুড়া বানাইতে চাই না, সময় হোক পরে দাঁড়িয়ে রাখবে। কি পরিষ্কার না পরিষ্কার না? তো আমাদের যুবকদেরকে দেখলে বলে এটা আবার কি? কারণ অন্যান্য তরিকায় সাধনা করতে যায় 40 বছর পার হইলে, বুড়া না হলে পীরের মুরিদ হওয়ার দরকার নাই। ওমান সময় মুরিদ হবে ধাক্কা দিলে মক্কা জায়গা, এই বয়সটা আসলে একা তো হাঁটতে পারি না, আরেকজন ঠেললে নিয়ে মুরিদ বানিয়ে দেয়। এই মুরিদের মূল্য নেই। ছাত্র জীবনে মানুষ লেখাপড়া করে, ছাত্র জীবন হয় যৌবন বয়সে। বুড়ারা কি স্কুলে ভর্তি হয় ছাত্র লেখাপড়া করতে পারে? রাসূলের কাছে যারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, রাসূলের উম্মত, যে সব যুবক। সবচেয়ে বেশি বয়স ছিল হযরত আবু বকরের সাহাবাদের মধ্যে। তো আবু বকরের বয়স ছিল 38, আর সব যুবক ছেলেরা রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছে। যেহেতু আপনারা মুহাম্মদ ইসলাম পালন করেন, আপনারা তো সব যুবক ছিলেন। যৌবন বয়সে একটা মানুষের চরিত্র সংশোধন করা কঠিন ব্যাপার। তখন দামাল ছেলের মতো উত্থাল হয়ে যায় মানুষ। কিন্তু মুহাম্মদ ইসলামের প্রেমে ওই বয়সে মানুষ ডুবলে সে রাসূলের প্রেমে মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। ফলে সে রাসূলকে পাওয়ার জন্য বেহাল বেকার হয়ে যায়। ফলে তার পক্ষে পাপের কাজ করার সম্ভব না। সারা জীবন পাপ করে বুড়া বয়সে আপনি ওলি আল্লাহর কাছে গিয়ে কি পাইবেন? কামাই তো করে গেছেন, বড় বেকায়দা কামাই করছেন, কিন্তু যৌবন বয়সে যখন ওলি আল্লাহর কাছে যাবেন, যে পরামর্শ দিবে সেই পরামর্শের মধ্যে চললে আপনি মঞ্জিলি মসজিদে পয়সা আল্লাহ হয়ে যাবেন। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা সাধনার জন্য 24 ঘন্টাকে 2টা ভাগ করে নিয়েছি, দিন এবং রাত্রি। আমাদের রোজি ভাই দেখেন, দিন এবং রাত্রি 2টা ভাগ। দিন শুরু হয় ফজর থেকে, আর রাত্রি শুরু হয় মাগরিব থেকে। আমরা সাধনাকে 2টা ভাগ করেছি, দিনের প্রথম অংশ ফজরে, রাত্রির প্রথম অংশ মাগরিবে। আমরা ফাতিহা শরীফ আপনাদেরকে পড়তে পরামর্শ দিয়েছি। ফাতিহা শরীফের মধ্যে প্রথম অধ্যায় আছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে পরামর্শ দিয়েছি 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি, এতটুকুই 7 বার পড়েন। এটা ফজরের শুরুতে, আবার মাগরিবের শুরুতে। ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 7 বার পড়তে হয়। আপনারা জানেন দুজুক হলো 7টা। দুজুক কয়টা? 7টা। হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল ফরমান যে আমার যে উম্মত, যে ব্যক্তি খালেস নিয়তে মাগরিবের নামাজের সময় মাগরিবের পরে 7 বার তওবা পড়বে এবং ফজরের পরে 7 বার তওবা পড়বে, দিনে এবং রাত্রের যে কোনো সময় ওই ব্যক্তি মারা গেলে তার জন্য 7টা দুজুক হারাম হয়ে যাবে। কিন্তু কলমাটা একদম ছোট্ট, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আপনাদের জন্য জাহান্নামকে হারাম করতে চান না? তাহলে মানুষ সাধারণত রাত্রে মারা যায় অথবা দিনের বেলা মারা যায়। তো দিন শুরু হয় ফজর থেকে, রাত্রি শুরু হয় মাগরিব থেকে। তো দিনের যে কোনো অংশ যদি আপনি মারা যান আর ফজরের নামাজের সময় 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, আর এই তওবাটা যদি মহব্বতের সাথে করেন, দিনের যে কোনো সময় মারা গেলে আপনার জন্য 7টা দুজুক হারাম। দ্বিতীয়ত, মাগরিবের সময় যখন আপনি 7 বার তওবা পড়বেন, রাত্রের যে কোনো সময় আপনি যদি মারা যান আপনার জন্য 7টা দুজুক হারাম। তো 7টা দুজুক যদি আপনি হারাম করে মরতে পারেন, ইয়া কি আপনার জন্য বলন্দ নসিব নয়? সম্মানিত আশিক রাসূলেরা, এই লক্ষ্যে আমরা ফজরে 7 বার, মাগরিবে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে 7 বার তওবা পড়ি। এরপরে পড়ি সূরা ফাতিহা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল ফরমান সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলে, কোরআনের মা। মা থেকে যেমন সন্তান বেরিয়ে আসে, ফাতিহা থেকে কোরআন বেরিয়ে আসে। পরিষ্কার না পরিষ্কার না? সূরা ফাতিহাকে সূরা শেফাও বলে, মানে রোগ মুক্তির ঔষধ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি খালেস নিয়তে বিসমিল্লাহর সাথে
আপনার 2 বার সূরা ফাতিহা পাঠ করবে, 30 পারা কোরআন শরীফ খতম করলে তার আমলনামায় যতটুকু সওয়াব আসবে সে ততটুকু সওয়াব পাবে। আমরা পড়ি 3 বার, যেন 2 বারের চেয়ে কম না হয়। তো ফজরের শুরুতে অর্থাৎ দিনের শুরুতে এবং রাত্রের শুরুতে যদি আমরা ফাতিহা শরীফটা পড়ি, সূরা ফাতিহা যদি 3 বার পড়ি, তাহলে সকালে বিকালে 2 বেলা আপনার 4 খতম কোরআন শরীফের ফজিলত আমরা পাইলাম। সকালে সূরা ফাতিহা পড়ে 1 খতম, আর মাগরিবের সময় সূরা ফাতিহা পড়ে আর 1 খতম। কয় খতম হলো? তাহলে 2 খতমের ফজিলত আমাদের আমলনামায় লেখা হলো। এরপরে বিভিন্ন রোগ সুখ বালা মুসিবত থেকে ফাতিহার বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করে থাকেন। তৃতীয় হচ্ছে আমরা ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহর সাথে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ি, সূরা ইখলাস। এই সূরা ইখলাস যদি 10 বার দিনের শুরুতে এবং রাত্রের শুরুতে আমরা পড়ি, তাহলে 3 বার করে যদি কুল হুয়াল্লাহ সূরা পড়া হয়, আল্লাহ রাসূল ফরমান যে সে যেন 30 পারা কোরআন খতম করলো। তাহলে 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের। তা আমরা 3 তিরিকা 9 বার, আমরা যদি 9 বার সূরা ইখলাস পড়ি, তাহলে 3 খতম কোরআনের সওয়াব হলো। হলো না? হলো না? তাহলে রাত্রের শুরুতে আপনি যদি 3 খতম আর ফাতিহা শরীফ পড়ে 1 খতম, 4 খতম কোরআন যদি পড়তে পারেন, তা আপনার জন্য আল্লাহর রহমত বর্ষিত হবে না? হবে না? রাত্রের শুরুতে 3 খতম আর ফাতিহা শরীফ পড়ে 1 খতমে 4 খতম, দিনের শুরুতে 3 খতম, ফাতিহা শরীফ পড়ে 1 খতমে 4 খতম কোরআন শরীফ তালাওয়াত করে আপনি যখন যার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করবে না? করবে না? দেখেন, এই 4 খতম কোরআন শরীফ তালাওয়াত করে আমরা দোয়া করি কাদের জন্য? আমাদের পিতামাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন, পৃথিবীতে যত নবী রাসূল আসছে তাদের জন্য, যত ওলি আল্লাহ আসছেন তাদের জন্য, সারা পৃথিবীর মুসলমান নরনারী এবং মুমিনদের জন্য আমরা দোয়া করি। করি না? করি না? হাদিস শরীফে বর্ণিত হয়েছে, জিন্দা ব্যক্তির জন্য দোয়া মুর্দা ব্যক্তির জন্য কবুল হয়, মুর্দা ব্যক্তির দোয়া জিন্দা ব্যক্তির জন্য কবুল হয়। তো আমাদের পূর্বপুরুষ বা নবী রাসূলদের সাথে আমাদের কারো কোনো দুশ্মনী আছে? শত্রুতা আছে? তা সত্ত্বেও যদি আপনি প্রতিদিন 4 খতম 4 খতম 8 খতম কোরআন শরীফ তালাওয়াত করে সকল নবীদের সওয়াব রেসানি করেন, সকল রাসূলদের উপরে সওয়াব রেসানি করেন, সমস্ত আউলিয়া কিরামদের উপরে সওয়াব রেসানি করেন, আপনার আব্বা আম্মা আত্মীয় স্বজনের উপরে সওয়াব রেসানি করেন, ওনারা খুশি হবে না? হবে না? তাহলে সমস্ত নবী রাসূল যদি আপনার দোয়া পেয়ে খুশি হন, ওনারা আপনাকে এর বিনিময়ে কিছু দিবে না? দিবে না? তাহলে সমস্ত নবী রাসূল যদি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তোমার ইমুক বান্দা আশিক রাসূল, সে আমাদের জন্য প্রতিদিন সকাল প্রতিদিন বিকাল 4 খতম 4 খতম 8 খতম কোরআন তেলাওয়াত করে প্রার্থনা করতেছে, দয়াময় আমাদের প্রার্থনা তুমি তাকে আমাদের দলভুক্ত করে নাও, মুমিনদের দলভুক্ত করে নাও। এই কথা বলবে না? বলবে না? সবাই যদি আপনাকে মুমিন হওয়ার জন্য দোয়া করে, সবাই যদি আপনার পরম শান্তির জন্য দোয়া করে, আপনার সংসারে ব্যক্তি জীবনে শান্তি আসবে না? আসবে না? সর্বশেষে আমরা দিনের শুরু ফজর আর দিনের রাত্রে শুরু মাগরিবে 10 বার করে ফাতিহা শরীফে আপনাদেরকে আপনার 10 বার করে দুরূদ শরীফ পড়তে বলি। হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা 2 বেলা আমার উপরে 10 বার করে দুরূদ শরীফ পড়ে, তার জন্য শাফায়াত করে আমার উপরে ওয়াজিব। তো আল্লাহ রাসূল যদি আপনার জন্য শাফায়াত করে, কে আছে যে আপনাকে আটকে রাখতে পারে? এই জন্য কি আমাদের বলন্দ নসিব নয়? অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে প্রেমে ডুবা যে ব্যক্তি আমার আশিক, আমার মহব্বতে সকাল সন্ধ্যা 2 বেলা দুরূদ শরীফ পড়বেন, সে আর আমি এক বেহেশতে থাকবো। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক আর রাসূলেরা, ফাতিহা শরীফটা কিন্তু অনেক বড় না। পুরা ফাতিহা শরীফটা পড়তে আপনার সময় লাগবে হয়তো 10 মিনিট। ফাতিহা শরীফ এবং মুনাজাত 10 মিনিটের ভিতরে কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু পাইলেন কি? আপনি অনেক কিছু পাইলেন। পাইলেন না? পাইলেন না?
তাহলে আপনি যে আবাদত করেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হবে না? সুতরাং মহব্বতের সাথে ওজিফার আমলটা করেন, মহব্বতের সাথে ওজিফার আমল করেন। পাশাপাশি আরেকটা বিষয় বোঝার বিষয়, যেমন আমাদের তরিকায় আমাদের শিক্ষার সিস্টেমটাই হয়েছে যে আপনি পিতামাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন, ভাই বোন, জাকের ভাই জাকের বোন, পীর ভাই পীর বোন সবার জন্য দোয়া করেন। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার 3 বেলায় জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে আমরা কিন্তু ফাতিহা শরীফ পড়ে আর নফল শরীফ পড়ে দোয়া করে থাকি প্রত্যেক ওয়াক্তেই, শুধু আসরের টাইম বাদে 4 ওয়াক্ত আমরা দোয়া করে থাকি। দোয়া করি না? একজন লোক আপনার কথা শুনে বিশ্বাসের সাথে আজকে এসে তরিকা নিছে, তরিকা নেওয়ার পরে তার হায়াত শেষ, বাড়িতে যাওয়ার পরে মারা গেছে, কিন্তু সবক নিয়ে গেছে। এই লোকটার দোয়া সওয়াব পাইবার দেখেন কি সুন্দর কৌশল। সে মারা যাওয়ার পরে সে তো কবরে, কিন্তু কুঠি কুঠি আশেকে রাসূল জাকির ভাই তার জন্য প্রতিদিন 4 বেলা মোনাজাতে হাত উঠে বলতেছে আমাদের জাকির ভাই জাকির বোন, বলতেছে না বলতেছে না? তো সে তো জাকিরের মধ্যে সামিল হইল, তার কবর গিয়া ওই দোয়াটা বুঝবে। তো কোটি কোটি মানুষ তার জন্য এই সিলসিলা যতদিন থাকে ততদিন সে দোয়া করবে। কিন্তু আমাদের সমাজ আমরা দেখি সন্তান মারা গেলে পিতামাতা কয়েকদিন, এরপরে তার মনেও করে না। কিন্তু আমাদের এই মোহাম্মদ ইসলামের সিলসিলায় আজীবন আপনার উপরে সওয়াব বর্ষণ হইতে থাকবে। ইয়া কি পরম ভাগ্য না ভাগ্য না? তাহলে মহব্বতের সাথে আমরা যদি তরিকার ওজিফাটা আমল করি, আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছা সহজ হবে না কঠিন হবে? সম্মানিত আশিকের রাসূলেরা, এইভাবে আমাদের তরিকার নিয়মগুলা নিয়মিত আমল করলে একটা মানুষ একদম সহজে আশিকের রাসূল হয়ে যায়। আমরা আগে বলতাম যে কেউ কেউ প্রশ্ন করতেন যে মানে রাসূলের জমানায় না এসে ওনারা বলে ওনারা আশিকের রাসূল। আগে কেউ কেউ প্রশ্ন করতেন, তো প্রশ্নের জবাবটাই হয়েছে আমরা যে সিস্টেমে কাজ করি আমাদের কাজে রাসূল খুশি হয় তিনি আমাদের সাফায়াত করেন। পরিষ্কার না পরিষ্কার না? আমরা কি মহব্বতের সাথে আমলটা করতে পারবো? পারবো না পারবো না? তো নিয়মিত অলসতা না করে নিয়মিত আমল করেন, করলে আপনিই বুঝতে পারবেন কেমনে রাসূল আপনারে দেখা দিতে আসে, কেমনে রাসূলের দিদার হয়। এরপরে অতিরিক্ত আমরা সংযোগ করেছি মিলাদ। আমাদের মিলাদরা যখন পড়েন সত্যি করে বলেন তখন মনটা কাঁদে না কাঁদে না? তো রাসূলের প্রেমে যদি আপনার মন কাঁদে রাসূল খুশি হবেন না বেজার হবেন? তো রাসূল খুশি হলে আপনি তো রাসূলকে পাবেনই। সম্মানিত আশিকের রাসূলেরা, সুতরাং মহব্বতের সাথে আমাদের তরিকার আমলগুলা করেন, নিয়মিত ওজিফাগুলা পালন করেন। আর ওজিফার পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের দরবার থেকে প্রকাশিত যত কিতাব আছে, ছোট ছোট কিতাব আর কি, ওই শান্তি কোন পথে, মুক্তি কোন পথে, আল্লাহ কোন পথে, নাজাতের সহজ পথ ইত্যাদি যেগুলো আছে, এগুলো নিয়ে আপনারা নিয়মিত পড়েন। কারণ অনেকগুলা প্রশ্ন আছে যেগুলোর জবাব আমরা দিয়েছি। অনেককে বাহিরে মানুষ প্রশ্ন করে তো জবাব দিতে পারে না, নতুন তরিকা নিলে উল্টা পাল্টা বোঝায়। তো আমরা আপনার জন্য জবাব দিতে পারেন, আপনি যেন প্রস্তুত হতে পারেন, তার জন্য প্রশ্নগুলো আমি করেছি, জবাবগুলো আমি দিয়েছি, যেন আপনারা শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। পরিষ্কার না পরিষ্কার না? যদিও আমাদের এটা আদিম ধর্ম, রাসূলের ধর্ম, কিন্তু সমাজের জন্য একদম নতুন। এমন একটা ভুল সমাজ আমরা পড়ছি, মোহাম্মদ ইসলাম বলে, এটা আবার কোন ইসলাম? সমাজের জন্য কিন্তু নতুন। তো আপনার জন্য আমাদের বইপত্রগুলো পড়বেন, প্রশ্নের উত্তর দিতে সহজ হবে। আমরা যখন সাধনা জীবনে ছিলাম তখন হুজুর দেখলে আমরা ভয় পেতাম, সত্যি সত্যি। সাধনার জীবনে যখন ছিলাম মুর্শিদের দরবারে হুজুরকে দেখলে ভয় লাগতো, যে না জানি কোন প্রশ্ন করে আমাকে আটকে দেয়। কারণ হুজুররা তো অনেক কিতাব কিতাব পুরা প্রশ্ন করে আটকাতে চেষ্টা করে, আগে ভয় পেতাম। তো মুর্শিদের যখন দয়া হলো আমি ভাবলাম যারা আশিকের রাসূল বানাবো হেদের দেখলে যেন হুজুরা ভয় পায়। কাজটা এমনই হয়েছে, প্রশ্ন উত্তরগুলো শিখলে আমাদের যখন যাকে দেখ হুজুরে প্রশ্ন করে কেমনে ভাগবে, তাড়াতাড়ি সর্বে জানতেই থাকে কি সত্য না মিথ্যা বলেন। আপনি আলোচনা করে দেখেন আপনার সামনে টিকতে পারতেছে না, সত্য না মিথ্যা বলেন।
সুতরাং মহব্বতের সাথে বইপত্রগুলো পড়েন। আরো কিছু ব্যাপার আছে, বইপত্র পড়লে তো জাহিরিতে জ্ঞানটা পাবেন, পাশাপাশি আরো কিছু আছে। যখন কোনো জায়গায় তর্ক বাজে যায়, মুর্শিদকে স্মরণ করে লাগান দেই, এরপরে দেখবেন যে কাজ কি হইতেছে। আপনি কি বলতেছেন আপনি জানেন না, আল্লাহ আপনার মুখ ব্যবহার করে কি যে করতেছে আপনি টেরও পাইবেন না। পরে চিন্তা করবেন, আরে কি বললাম, এগুলা কোথা থেকে আসলো। এরকম কি আপনাদের হয়? এর মূল কারণ কি? যখন আপনারা স্মরণ করে আল্লাহর মানে আলোচনা শুরু করেন, তখন রাব্বুল আলামিন নিজে আপনাদের সাথে মিশা যায়। মিশা গেলে তখন ওই যে আপনার মুখ রাসূলের আল্লাহর মুখ হয়ে যায়, আপনার মুখ মুর্শিদের মুখ হয়ে যায়। তখন যা বলতেছেন আপনি কোথা থেকে বলেন আপনি টেরও পাইবেন না। পরে দেখবেন এগুলো তো জীবনও শুনি নাই, কি বললাম, কিন্তু ওই হুজুরের খবর হয়ে গেছে। সত্য না মিথ্যা বলেন তো? সুতরাং মহব্বতের সাথে বিশ্বাসের সাথে কাজ করেন। আল্লাহ মুমিনদের অভিভাবক। আপনি মুমিন হলে আপনার সব কাজ আল্লাহ সাহায্য করবে। পরিষ্কার না? পরিষ্কার না? মহব্বতের সাথে তরিকার আমলগুলা করেন, আমলে গাফলতি করেন না, আর আমার বদনাম করেন না। নামাজ পড়বেন না, দেওয়ান বাড়ির কাছে গেলে নামাজ পড়বেন না, কথাটা তো ঠিক না। আমরা নামাজে মেরাজ শিক্ষা দেই, কিভাবে একজন ব্যক্তি নামাজ পড়লে মেরাজ হয়, আর আমরা নামাজ পড়ি না, এই কথাটা মিথ্যা। পরিষ্কার না? পরিষ্কার না? সামনে ঈদে মিলাদুন্নবী আসতেছে, মানুষকে উৎসাহিত করেন ঈদে মিলাদুন্নবীর জন্য। ঈদ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদের জন্য উৎসাহিত করেন। আসলে আমরা এগুলো জানতাম না। রাসূলের জন্ম যে ঈদ, এটা আমরা কিন্তু আগে বুঝতাম না। আল্লাহ যখন দয়া করে বুঝাইলেন, আমরা মানুষকে এই জ্ঞানটা দেব। পারবো না? পারবো না? মানুষকে উৎসাহিত করবো, পারবো না? পারবো না? এই কাজটা মহব্বতের সাথে করেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার পথে চলার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের সাথে দুরুদ সালাম পেশ করলাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জুরহাত করে মাফ চাই, নফসের তাড়নায় আর শয়তানের দুকায় যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ দয়া করে কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন,
আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বে ইকরাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসার মাওলা আমার মুর্শিদ পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সর্বনজর বসর মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহব্বতের স্ত্রী, শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও মাওলা গো। দয়া করে আমাদের মুনাজাত কবুল করে নাও, আমাদের মাকসুদ পূর্ণ করে দাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।